বন্ধুরা, আপনি কি জানেন, আপনার অজান্তেই স্নানের সময় করা একটি ভুল আপনার নিজের জীবনে নয়, আপনার পুরো পরিবারের ওপর ভয়ানক বিপদ নামিয়ে আনছে। হয়তো আপনি ভাবতেই পারছেন না, কিন্তু প্রতিদিন সকাল 6:30 থেকে 11টার মধ্যে স্নান করার কারণে আপনার স্বামীর রোজগার থেমে যাচ্ছে, আপনার সন্তানের জীবনে আসছে দুর্ভাগ্যের পর দুর্ভাগ্য, আর আপনার ঘরে লক্ষ্মীর স্থানে বাসা বাঁধছে কষ্ট, অশান্তি আর দারিদ্র্য। এক মুহূর্ত ভাবুন, আপনার নিজের হাতেই কি আপনি পরিবারের সর্বনাশ ডাকছেন। অনেকে বলেন, স্নান তো স্নান, যে কোনো সময় করলেই হল, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ধর্মশাস্ত্র, গরুড় পুরাণ এবং বাস্তুশাস্ত্র সবই স্পষ্টভাবে বলছে, ভুল সময়ে স্নান করলে নারী দেবী নয়, বরং পরিবারের জন্য পিশাচিনীর শক্তি বয়ে আনেন। তাই আজকের ভিডিওতে আপনাকে জানাতে চলেছি, কোন সময় স্নান করলে আপনার পরিবারে আসবে দেবীর কৃপা, আর কোন সময় স্নান করলে আপনি নিজের হাতে ডেকে আনছেন দারিদ্র্য, অশান্তি ও বিপদ। এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটাই আপনার ভাগ্যকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, আপনাদের জীবনে কেন এমন ঘন ঘন সমস্যা আসছে? কেন এত পরিশ্রমের পরেও হাতে অর্থ আসছে না? কেন আর্থিক টানাপোড়েন পিছু ছাড়ছে না? আমাদের সনাতন ধর্ম এবং গরুড় পুরাণ স্পষ্টভাবে বলছে, এর পেছনে আপনার স্নান করার ভুল নিয়ম দায়ী। আজ এই বিশেষ ভিডিওতে আমরা সেই গোপন নিয়মগুলো উন্মোচন করব, যা আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। মনে রাখবেন, নিয়ম না মানলে দেবী রূপী নারীও পিশাচিনীতে পরিণত হতে পারে। আসুন প্রথমে জেনে নিই সেই শুভ মুহূর্ত সম্পর্কে, যা আপনার পরিবারে লক্ষ্মীর কৃপা নিয়ে আসে। যে নারী সকাল 5টা থেকে 6টার মধ্যে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, আমাদের ধর্ম বলছে সেই নারী মাতা লক্ষ্মীরই প্রতিচ্ছবি। এই সময়ে স্নানকারী নারীর ওপর লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকে। তার ভাগ্য এবং পরিবারের ভাগ্য সর্বদা উন্নতির পথে থাকে, পরিবারের ওপর কোনো বিপদ আসতে পারে না। সেই নারী নিজে রোগমুক্ত থাকেন এবং তার পরিবারও সুখশান্তি ভোগ করে। আপনি যদি নিজের হাতে আপনার পরিবারের উন্নতির ভিত্তি স্থাপন করতে চান, তবে আজ থেকেই এই সময়টি আপনার জীবনসূচিতে অন্তর্ভুক্ত করুন। আর যদি আপনি কোনো কারণে 5টা থেকে 6টার মধ্যে উঠতে না পারেন, তবে আপনার জন্য পরবর্তী শুভ সময়টি হল সকাল 6টা থেকে 7টা। এই সময়ে স্নান করলে আপনার ওপর মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা বজায় থাকে। এই সময়ে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি জাগ্রত হয়, আমাদের শরীরের প্রতিটি অঙ্গ ফুর্তিতে ভরে ওঠে। এর ফলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। তবে এখানে একটি ছোট্ট উপায় করতে হবে। যখন আপনি এই সময়ে স্নান করবেন, তখন মনে মনে 33 কোটি দেবদেবীর ধ্যান করুন। আর যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা বা মানত থাকে, তবে স্নান করতে করতে বারবার সেই কথাটি মনে মনে বলুন। ধর্মশাস্ত্র বলছে, এই সময়ে বলা প্রার্থনা অবশ্যই পূর্ণ হয়। এবার আসি সেই সময়ে, যখন বেশিরভাগ গৃহিণী স্নান করে থাকেন, সকাল 7টা থেকে 9টার মধ্যে। ধর্ম এই সময়টিকে উপযুক্ত বললেও এখানে কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। এই নিয়ম ভাঙলেই পরিবারের পবিত্রতা নষ্ট হয়। 1. স্নান করার আগে ভুলেও রান্নাঘরে বা চুলার কাছে যাবেন না। অপবিত্র শরীর নিয়ে তৈরি করা খাবার পরিবারে দারিদ্র্য ডেকে আনতে পারে। 2. স্নান না করে আপনার প্রাপ্তবয়স্ক সন্তানকে স্পর্শ করবেন না, এতে আপনার সন্তানের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে। 3. স্নান করার পর সর্বপ্রথম ভগবানের নাম নিয়ে তবেই রান্নাঘরে প্রবেশ করুন। এই সময়ে স্নান করে এই নিয়ম পালন করলে আপনার শরীরের ক্লান্তি দূর হবে এবং আপনি ধর্ম পালনের পুণ্যার্জন করবেন। এবার সেই সময়কাল নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে নরক বানাতে পারে। সকাল 9টার পর যে মহিলারা স্নান করেন, তারা নিজের হাতে নিজের ভাগ্যকে খারাপ করে দিচ্ছেন। 9টা থেকে 10টা, এই সময় স্নান করলে আপনার জীবন থেকে শান্তি চলে যাবে। আপনি অসুস্থতা ও দৈহিক কষ্টে ভুগতে থাকবেন,
আপনার বারবার হাসপাতাল যেতে হতে পারে। শরীরকে সুস্থ রাখতে চাইলে এই অভ্যাস অবিলম্বে বদলান। আর যে নারী সকাল 10টা থেকে 11টার মধ্যে স্নান করেন, তার জীবনে কেবল কষ্টই আসে না, তার স্বামীর উন্নতিও থেমে যায়, সন্তানের ওপরও দুর্ভাগ্য নেমে আসে। তার ঘরে দারিদ্র্য স্থায়ীভাবে বাস করে, সেই পরিবার কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। যদি আপনার ঘরে বারবার কাজ মাঝপথে থেমে যায়, যদি আপনার পরিবারে অভাব অনটন লেগেই থাকে, তবে বুঝে নিন আপনার এই দেরিতে স্নান করার অভ্যাসই এর মূল কারণ। দেরি করে স্নান করার মানে হল আপনি নিজের পরিবারে বিপদকে আমন্ত্রণ জানাচ্ছেন। আর যদি আপনি দিনের বেলা অর্থাৎ দুপুর 12টার পর স্নান করেন, তবে আপনি আরও বড় বিপদের মধ্যে আছেন। যে নারী দুপুর বেলা স্নান করেন, তার ঘরে কখনো দেবদেবীর কৃপা থাকে না, সেখানে সর্বদা অশুভ শক্তি এবং নেতিবাচকতা সক্রিয় থাকে। আমাদের ধর্মশাস্ত্র সাবধান করে, এই ধরনের নারীদের ওপর ভূত, প্রেত, পিশাচের প্রভাব খুব দ্রুত পড়তে পারে, তাই দুপুর 12টার পর স্নান করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। আর যে মহিলা সন্ধ্যার সময় স্নান করেন, সেই পরিবারে প্রায়শই অকাল মৃত্যু এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই নারীর সাথে যারা থাকেন, তাদের জীবন নরকে পরিণত হয়। সন্ধ্যায় স্নান করা একেবারেই নিষিদ্ধ, এই সময়টি নেতিবাচক শক্তির সক্রিয়তার সময়। বন্ধুরা, আসুন এখন জেনে নিন সেই বিশেষ নিয়মগুলো যা আপনাকে পুণ্য অর্জন করতে সাহায্য করবে। 1. শনিবার, শনিকে মজবুত করতে স্নানের আগে শরীরে সামান্য তেল মালিশ করে নিন। 2. মঙ্গলবার, এই দিন চুল ধোয়া উচিত নয়। 3. রবিবার, গঙ্গা জল মেশানো বিশুদ্ধ জলে স্নান করুন এবং স্নান করেই সূর্য দেবতাকে জল অর্পণ করুন। 4. স্নানের আগে চুল খুলে রাখবেন না এবং স্নানের পরে বেশি সময় ভেজা কাপড় পরা থেকে বিরত থাকুন। 5. স্নান করেই পূজা করতে যান এবং দেবদেবীকে প্রণাম করুন। 6. মাসিক চলাকালীন ঘন ঘন স্নান বা চুল ধোয়া এড়িয়ে চলুন, এই সময় দিনে একবারই স্নান যথেষ্ট। আর যে নারী রান্না করার পর স্নান করেন, তিনি মনে রাখবেন, এই অভ্যাস আপনার যঠরাগ্নি দুর্বল করে এবং পরিবারের খাবারে দোষ সৃষ্টি করে। এটি আপনার ঘরে দারিদ্র্য বৃদ্ধি করে, তাই অবশ্যই স্নানের পরেই রান্নাঘরে প্রবেশ করুন। তাহলে বন্ধুরা মনে রাখবেন, একজন নারী দেবীর রূপ তখনই হন যখন তিনি নিয়মের পথে চলেন। যদি তিনি ধর্মীয় বিধিবিধান মেনে না চলেন, তবে তিনি দেবী নন, বরং তার আচরণ পরিবারের জন্য পিশাচিনীর মতো ফল নিয়ে আসে। আপনি যদি নিয়ম মেনে চলেন, তবে মাতা লক্ষ্মীর কৃপা আপনার ওপর থাকবেই। আপনার মধ্যে লক্ষ্মীর অংশ থাকবে এবং আপনার কারণেই আপনার পুরো পরিবার উন্নতির শিখরে উঠবে। সিদ্ধান্ত আপনার হাতে, আপনি আপনার পরিবারকে শান্তি, সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে চান, নাকি অজান্তে করা ভুলের কারণে তাদের দুর্ভোগ দেখতে চান। আজ থেকেই আপনার স্নানের সময় পরিবর্তন করুন এবং নিজের পরিবারকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।